ত্যাগের আনন্দে ভরে উঠুক প্রতিটি ঘর, কুরবানি শিক্ষা হোক জীবনের পথ চলা। আলহামদুলিল্লাহ, আবারও এলো ত্যাগের ঈদ। ঈদ মানে আনন্দ, কুরবানি মানে ত্যাগ। কুরবানি শুধু পশু জবাই নয়, নিজের অহংকার, লোভ আর স্বার্থপরতাকে ত্যাগ করার শিক্ষা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ কুরবানি ঈদের দিন। সকালটা শুরু হলো অনেক আনন্দ, ব্যস্ততা আর পরিবারের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত নিয়ে। আপনাদের ভাইয়া আর তৌসিফ নামাজ পড়ে এসে গরুর কাছে চলে আসছে। এখন পর্যন্ত আমরা কিছু খাইনি, কুরবানির দেয়া আগ পর্যন্ত আমরা কিছু খাবো না। তো শেষ মুহূর্তে আমাদের গরুটাকে আপনাদের ভাইয়া একটু আদর করতে আসছিল। আদর করতে তো পারেই নাই, বরঞ্চ তাদেরকে আরো গুতা মারতে আসতেছিল, কারণ গরুটা একটু পাগলা টাইপের ছিল। এই যে তাকে পুরাপুরি রেডি করা হয়ে গিয়েছে কুরবানির জন্য। যাই হোক, কুরবানি কিন্তু হয়ে গিয়েছে। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল নিজ চোখে এটা দেখা। আসলে এই কষ্ট কাউকে বোঝানো যাবে না। তো আমরা কুরবানি শেষ করে দেন আমি আবার উপরে চলে আসছি, কারণ অনেক গরম ছিল। বাসায় এসে নতুন একটা সার্ভিং ডিশ কিনেছিলাম, সেটা বের করে নিচ্ছি। এটা আমি ঈদের 2-3 দিন আগে কিনেছিলাম, বের করা হয় নাই। ঈদ উপলক্ষে যেহেতু আমি সার্ভিং ডিশ গুলো কিনেছি, আর জান্নাতের দিন আমি সেমাই রান্না করেছি, সেই সেমাই গুলো এখানে রাখবো, এর জন্য এগুলো বের করা। যাই হোক, ওগুলো সুন্দর করে পরিবেশন করে দেন আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আবার নিচে নামছি। এসে দেখি মাংস কাটাকাটি চলতেছে। তো মেয়েকে নিয়ে সুন্দর একটু হেঁটে ভিডিও করলাম, ছবি তুললাম। আসলে আজকে ওয়েদারটা না গরম না ঠান্ডা, মানে মধ্যম একটা দিন যাচ্ছে। যাই হোক, অনেক ভালো লাগলো। আর এদিকে এসে দেখি আমাদের মাংস টোটালি কাটা শেষ, এখন বন্টন চলতেছে। যেহেতু আমরা 3 ভাগে কুরবানি দিয়েছি, তো সেভাবেই সুন্দর করে রুবেল মেপে দিচ্ছে। আর রুবেল কে দিয়ে আমরা প্রত্যেক বছর মাংস মাপাই। প্রত্যেক বছর বলতে আমি এই 2 বছর যাবত কুরবানি দিচ্ছি। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে আমি সেই সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করতেছি। তো এই যে আমাদের মাংস বন্টন করে বাসায় নিয়ে আসছি, আর সেখান থেকে মানে আমার ভাগের থেকে কিছু মাংস উঠিয়ে আমি সুন্দর করে ধুয়ে রান্নার জন্য বসাই দিলাম। যেহেতু কুরবানির মাংস দিয়ে আমাদেরকে খাবার খেতে হবে, সেহেতু এই মাংসগুলো আগে বসাই দিছি। তো সব ধরনের মশলা দিয়ে আমি মাংসটা মেখে চুলায় বসাই দিলাম। আর আসলে আমি তো এর আগে কখনো কুরবানি দেই নাই, যে 2 বছর দিচ্ছি, এই 2 বছর যে নিয়মগুলো পালন করতে হয় আলহামদুলিল্লাহ সেটা চেষ্টা করতেছি। এখন হচ্ছে মাংস বন্টন করার কাজ। আপনাদের ভাইয়াকে বললাম সবগুলো মাংস একসাথে মিক্সড করে 3 ভাগ করে নিতে। 1 ভাগ আত্মীয় স্বজনদের, 1 ভাগ অসহায় মানুষদের, আর 1 ভাগ হচ্ছে নিজেদের। মাংস ভাগাভাগি করে পাওয়ার পরে নিচে অনেক অসহায় মানুষ ছিল, তাদেরকে দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলো আসলে আমি ইচ্ছাকৃতভাবে নেই, কারণ কাকে কি দিব সেটা আপনাদেরকে দেখানোটা আসলে আমি ঠিক মনে করি নাই। এদিকে আমার আত্মীয় স্বজনদের জন্য যা প্যাকেটিং করেছি সেই ভিডিওটুক নিয়েছি, না হলে অনেকে মনে করবেন যে কুরবানি দিয়ে শুধু আমি আমার ফ্রিজটুক ভরেছি, কাউকে কিছু দেই নাই। তো সবাইকে মাংস দেওয়ার পরে এখন হচ্ছে ফ্রিজে রেখে চলে আসলাম রান্নাঘরে। এসে দেখি আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, কত সুন্দর কালার হয়েছে দেখেন। আর ড্যাক ভরে রান্না করার কারণ হয়েছে 2-3 দিন বসে খাবো, আর একটু ঝোল ঝোল রেখেছি, কারণ ঝোলটা আমাদের ঘরে সবাই পছন্দ করে। টেবিলে সব খাবারগুলো আমি পরিবেশন করে নিচ্ছি। এখানে জর্দা সেমাই, লাচ্চা সেমাই, গরুর মাংস আর খিচুড়ি রান্না করেছি। মাশাআল্লাহ, দেখেন সার্ভিং ডিশে খাবারগুলো পরিবেশন করাতে কত সুন্দর লাগছে। তো এখন আপনাদের ভাইয়া আর আমি খেতে বসলাম, কারণ ছেলে মেয়ে অলরেডি ঘুমায় গেছে। সারাটা দিন অনেক পরিশ্রম গিয়েছে, আর হঠাৎ করে আমার ভাইটা অসুস্থ হয়ে গিয়েছে, ওকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করা লাগছে এই কুরবানি ঈদের ভিতর দিয়ে। তো আসলে এবারে ঈদটা আমাদের সবারই মোটামুটি অসুস্থ দিয়ে শুরু হয়েছে। আল্লাহই জানে আমাদের কপালে কি লেখা রাখছে। যাই হোক, আমাদের পরিবারের সকলের জন্য দোয়া করবেন, সবাই যেন সুস্থ হয়ে উঠি। তো এই যে খাবারগুলো প্লেটে বেড়ে নিয়েছি, আর আমি কিন্তু গরুর যে পায়া ওইটা নিয়েছি, ওইটা আমার অনেক পছন্দ। তো এই যে খাবার খেতে বসে পড়লাম। তো খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।